আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আসলে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো এখন প্রতিনিয়ত মানুষ টাকা ইনকামের জন্য সবচেয়ে সহজ যে রাস্তাগুলো সেগুলো খুঁজে বের করে। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে, বিগত 2 দিন আগে একজন হ্যাকার আমার এক ছোটো ভাইয়ের নামে একটা ফেক হোয়াটসঅ্যাপ আইডি খুলে আমাকে মেসেজ দেয়। তা আসলে আমরা তো এই সমস্ত ঘটনার সাথে প্রতিনিয়ত পরিচিত বিধায় ওর প্রথম মেসেজ দেওয়ার সাথে সাথে বুঝতে পারি। সাথে সাথে আমি তাকে কল দেওয়ার পরে সে আর রেসপন্স করে না। তো সেই জায়গা থেকে মোটামুটি আমি কনফার্ম হয়ে যাই সে একজন হ্যাকার। পরে ওই ছোটো ভাইকে সতর্ক করে দেই। তো আজকে আবার দুপুরে যখন রেস্ট করছিলাম তখন হঠাৎ করে আমার নাম্বারে একটা কল আসে। খুব সুন্দর করে জিজ্ঞেস করে, কী অবস্থা ভাই, কেমন আছেন? তো সে আমাদের রাজবাড়ির খুবই পরিচিত একজন মানুষ, যিনি ফ্ল্যাক্সিলোড, নগদ এবং বিকাশের ব্যবসা করেন। তো তার পরিচয়ে আমার সাথে কথা বলেন। তো কিছুদিন আগে আমি ওই ভাইয়ের দোকান থেকে 1000 টাকা ক্যাশ আউট করি নগদে, একদম তারিখ সহ আমাকে ডিটেলসটা বলে দিছে, যাতে আমি মোটামুটি বিশ্বাস করি আর কি যে সেই ওই ব্যক্তি। কিন্তু যেহেতু আমি ওই ভাইকে চিনি, যার কারণে আমি ওনার কণ্ঠটা খুব ভালো মতো চিনি। তো পরবর্তীতে আমি বুঝতে পারি যে আসলে উনি ওই ভাই না। কিন্তু আমি তারপরেও তার সাথে 5-7 মিনিট কথা বলি। সে জিনিসটা এমনভাবে বোঝায় যে একটা নাম্বারে টাকা পাঠাতে গিয়ে সে ভুল করে একটা নাম্বারে টাকা পাঠাই দিছে, এবং যেই নাম্বারের লাস্টে 81 এবং আমার মোবাইল নাম্বারের লাস্টেও 81। যেহেতু আমার মোবাইলের নাম্বারের লাস্টে 81, তাই সে ভুল করে ওই ব্যক্তির নামে কমপ্লেন করতে গিয়ে আমার নামে নাকি থানায় জিডি করে, এবং আমার ওই নাম্বারে নগদ বিকাশ যত অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেয়, মানে আমাকে যেটা বলছে আর কি। তো পরবর্তীতে আমি কিছুক্ষণ তার সাথে কথা বলি। তো একটা সময় সে আমার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছে যে আমি আসলে তার কোনো কথাই সিরিয়াসলি নিচ্ছি না। সে আমাকে জিজ্ঞেস করতেছে থানা থেকে আমাকে কোনো ফোন দেওয়া হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো একটা সময় সে যখন বুঝতে পারছে আমি তার সাথে ফাজলামো করতেছি, সে আস্তে করে ফোনটা কেটে দিছে। তো ভাই, আমি আসলে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যেখান থেকে ক্যাশ আউট বা রিচার্জ করেন না কেন, পরবর্তীতে যদি এই ধরনের কল আপনাদেরকে দেওয়া হয়, আপনারা দোকানে না গিয়ে উল্টাপাল্টা কোনো নাম্বার বা যে কোনো কিছু থেকে কল আসলে আপনারা কোনো কোড শেয়ার করবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আসলে মানুষকে ভয় দেখিয়ে বোকা বানানো খুবই সহজ। যেমন সে আমাকে থানার কথা বলছে, থানা থেকে কল দেবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমার যদি থানা সম্পর্কে বা প্রশাসন সম্পর্কে ধারণা না থাকতো, সেই ক্ষেত্রে আমি তো ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু যেহেতু আমার সমগ্র বাহিনী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আছে বিধায় আমি ঘাবড়াই নাই। তা আসলে এইভাবেই সহজ সরল মানুষদের কাছ থেকে প্রতিনিয়ত লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খুব অল্প সময়ে তারা ইনকাম করে।